নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকালে 10টা সাড়ে 10টার মতন হবে। তো রবিবার যেহেতু একটু দেরি করেই ওঠা হয়, তাই একটু বেলা করেই আজকে ব্লগটা শুরু করলাম। ইতিমধ্যেই কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালের, আর ব্রেকফাস্টটাও করে নিয়েছি। বাটার টোস্ট করেছি আজকে ব্রেকফাস্টে। তো এখন চলে এসেছি কিছু টুকটাক ব্রেকফাস্টের আর চায়ের বাসনপত্র ছিল সেইগুলো ধুতে। আর বাসন ধোয়ার সাথে সাথে কিন্তু এই টাইলসগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 দিন অন্তর অন্তরই কিন্তু আমি এইভাবে টাইলসগুলো হালকা করে মুছে পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু টাইলসগুলো খুব বেশি নোংরা হয় না। যেহেতু এই জায়গাটায় সবসময় আমি জলের কাজ করি, তো এর জন্য কিন্তু এই টাইলসগুলো এই জলের ছিটে লেগে লেগে একটা দাগ পড়ে যায়। তো সকালের বাসনগুলো ধুয়ে আমি এদিকে একটু সয়াবিন আর আলু প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আজকে লাঞ্চে সয়াবিন রান্না করব। তো সয়াবিন আর আলুটা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি ঘর পরিষ্কারের কাজে। বিছনাগুলো রোজের মতোই ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর চাদরগুলো টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে হাতে যেহেতু একটু সময় আছে, তাই দেয়ালের ঝুলটাও একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। সপ্তাহে একদিন করে আমি মোটামুটি এইভাবে হালকা করে ঝাড়ন দিয়ে দেওয়ালটা ঝেড়ে পরিষ্কার করে নিই। এতে কি হয়, সারা বছর কিন্তু আর বেশি নোংরা জমার সুযোগটা পায় না। নাহলে বেশি নোংরা জমলে কিন্তু দেখতেও খুব বাজে লাগে, আর আমাদের পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। ওই জন্য আমি কিন্তু যখনই একটু সময় পাই তখনই কিন্তু এইসব এক্সট্রা কাজগুলো করে রাখি। কেননা যেদিনকে বেশি সংসারের কাজের চাপ থাকে, সেই দিন কিন্তু এই কাজগুলো আর করা হয়ে ওঠে না। তাই আজকে যেহেতু রান্নার খুব বেশি ঝামেলা নেই আর হাজব্যান্ডও বাড়িতে আছে, তাই আজকে একটু সময় পেলাম, তাই আজকে এই কাজগুলো করে নিলাম। এবার ঘরের উল্টো দিকের দেওয়ালগুলোও পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর এসির ওপরটাও বেশ নোংরা হয়েছিল, এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। সামনেই কিন্তু আবার গরমকাল আসছে, তখন আবার এসি চালাতে হবে। আর এসিটা যেহেতু বেশ কয়েক মাস বন্ধ ছিল, তাই এসিটাও কিন্তু ভালো করে সার্ভিসিং করাতে হবে, তারপরেই চালাতে পারবো। তাই জন্য বাইরের দিকে ঝুলগুলো খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার বিছনাগুলো সমস্ত ঝাড়া গুছানো সব হয়ে গেছে। আজকেও রোদটা বেশ ভালো উঠেছে, দেখে খুব ভালো লাগলো। আর সেই রোদে কিন্তু জামা কাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। এগুলোকে এবার ভাঁজ করে তুলে দিলাম। আর ছেলের বালিশের ওয়ারটা খুব নোংরা হয়েছে, এটা কাচবো বলে খুলে রাখলাম। আর এই চেয়ার দুটোর ওপরে আমার বেশ কয়েকটা কুর্তি ছিল, আর হাজব্যান্ডেরও 2-3টে জামা ছিল। এই কয়েকটা জিনিস আজকে কাচবো, এজন্য এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই যে সাদা জামাটা দেখছো, এটা আমার হাজব্যান্ড ঠাকুরের উৎসবে পরে গিয়েছিল। আর এই সাদা জামাটা আলাদা করে রাখলাম, কেননা সাদা জামা কাপড় আমি বাড়িতে একদমই কাচি না। যেহেতু আমাদের জলে খুব আয়রন, সাদা জামা কাপড়গুলো কিন্তু লাল লাল হয়ে যায়, তখন কিন্তু সেগুলো আর একেবারেই পরা যায় না। এর জন্য এগুলোকে আমি লন্ড্রিতে পাঠিয়েই কাচি। তো সাদা জামা কাপড়গুলোকে আলাদা করে সরিয়ে আমি বাকি জামা কাপড়গুলোকে সার্ফের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখছি 2-3 ঘন্টার জন্য। একটু বেলা করে দুপুরের দিকেই এগুলোকে কাচবো, তারপরে কাচের দিদি এসে এগুলোকে মেলে দিয়ে যাবে। তো জামা কাপড়গুলো খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এখন একটু মাইক্রোওভেনের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। এই সমস্ত কৌটোগুলোও আমি কিন্তু যখনই সময় পাই তখনই একটু এভাবে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই। না হলে 3-4 দিন পরেই দেখা যায় কিন্তু এই কৌটোগুলোর ওপরেও অল্প অল্প করে ধুলো নোংরা জমে। মোট কথা, যখনই একটু সময় পাই তখনই কিন্তু এই টুকিটাকি কাজগুলো সেরে রাখি। এই টুকিটাকি কাজগুলো করতে কিন্তু একটু একটু করে হলেও বেশ অনেকটাই সময়ের দরকার পড়ে। তো এই কাজগুলো টাইমের কিন্তু কোনো হিসেব করা যায় না, যখনই যেভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় সেভাবেই করা হয়। আর আমরা যারা ঘরে থাকি তাদের কাছে কিন্তু রান্না খাওয়া ছাড়াও সংসারে এই ছোট ছোট কাজগুলোর গুরুত্বও কিন্তু অনেকটাই। আর এইগুলো করতে যে সময়ের ব্যয় হয় সেটা কিন্তু সেইভাবে হিসেব করে বলা যায় না, কিন্তু সংসারের হাজারোটা ঝামেলার মধ্যেও কিন্তু এই ছোট ছোট কাজগুলো আমাদেরকেই সময় বার করে করতে হবে। নাহলে আমরা যারা বাড়িতে থাকি তারা যদি এই কাজগুলো না করি, তাহলে কিন্তু সংসারটা অগোছালো হয়ে পড়ে থাকবে। তখন কিন্তু আমাদের নিজেদের ঘর বাড়িটাই দেখতে খারাপ লাগবে। আর বাইরের 5টা মানুষ এসে যখন দেখবে যে সংসারটা গোছানো, আর আমরা নিজেরাও যখন দেখবো যে ঘর বাড়িটা পরিষ্কার করে পরিপাটি করে গোছানো, তখন কিন্তু আমাদের একটা নিজেদেরই স্যাটিসফ্যাকশন আসে। তো এইসব টুকিটাকি কাজ করে দুপুরবেলা স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি।
তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, এখন একটু চুলটা আঁচড়াতে চলে এলাম আয়নার সামনে। ছেলেকে এর মধ্যে সন্ধ্যের খাবারটাও দিয়ে দিয়েছি, আর আমার কিন্তু চা খাওয়াও হয়ে গেছে। এবার কিন্তু ডিনারের ব্যবস্থা করব। তার আগে একটু পরিপাটি হয়ে নিচ্ছি, নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। হাজব্যান্ডকেও চা করে দিয়েছি। এরপরে আমরা দুজনে একসাথে চা খেয়ে নিয়েছিলাম। এরপর কিছু কেনাকাটি করার ছিল, এজন্য হাজব্যান্ড দোকানে চলে গেছে। আর ছেলেরও আজকে আন্টি এসেছিল পড়াতে, আন্টিও পড়িয়ে চলে গেছে, ও এখন একটু খেলছে। এখন আমি সন্ধ্যের সময় বিছনাগুলো একটু ঝেড়ে ঘরটা একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এই কদিন কিন্তু ঠান্ডাটা বেশ অনেকটাই পড়েছে, ঠান্ডা কিন্তু কমার কোনো নাম নেই। তবে সামনেই তো ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, ঠান্ডা কিন্তু আর খুব বেশি থাকবেও না। আর কদিনের মধ্যেই কিন্তু ঠান্ডাটা কমতে শুরু করবে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, এখনও যথারীতি সোয়েটার পরেই দিন কাটাতে হচ্ছে, কেননা সোয়েটার ছাড়া কিন্তু থাকাও যাচ্ছে না। আর আমাদের 4 তলার এই ফ্ল্যাটে কিন্তু বেডরুমের থেকে ডাইনিংটাতে অনেক বেশি ঠান্ডা। তো কি আর করা যাবে, শীতকালে শীত এবং গরমকালে গরম তো লাগবেই। তো কথা বলতে বলতে ঘর দুটো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার যাব রুটির জন্য আটা মাখতে। তো এই যে আটাটা নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। অন্যদিন আমি কিন্তু রান্নাঘরেই আটাটা মেখে থাকি, কিন্তু আজকে যেহেতু ভিডিওটা তোমাদের শেয়ার করার আছে, আর আমার রান্নাঘরের আলোটা এতই কম যে ভিডিও কোয়ালিটি একেবারেই খারাপ আসবে, তাই আজকে এখানে ডাইনিং রুমে আটাটা মাখলাম। আটাটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট করার জন্য। এরপর কিন্তু আমি রাতের ডিনারের রুটিগুলো করে নেব। আর আজকে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, বিকালের দিকে কিন্তু ঘুগনিটা করে রেখেছি। রুটি আর ঘুগনি এইটাই আজকে ডিনার আমাদের। তো এখন রাত্রির 9টা মতন বাজে, রুটিগুলো আমি সব করে নিচ্ছি। এরপরে ছোট ছেলেকে খাওয়াতে বসবো। আমার রাতের কাজ কিন্তু এখানেই শেষ নয়, ডিনারের পরে কিন্তু আমার আরও বেশ কয়েকটা কাজ থাকে। আর রাতে যেহেতু আমার ছোট ছেলে আমার হাজব্যান্ডের সাথে ঘুমায়, তাই সেই টাইমটা আমি একটু ফাঁকা পাই। এই টাইমটা কিন্তু আমি টুকটাক আমার যে কাজগুলো থাকে, যেমন ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেয়া, এই কাজগুলো মোটামুটি করে থাকি। কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো অনেকটাই করা হয়ে গেছে। এবার গরম গরম রুটিগুলো হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর প্রতিদিনের মতো একটা কথা তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, আমার ব্লগগুলো যদি দেখতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও। আর এরকম ব্লগ তোমরা যদি আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন রুটিগুলো করে এনে ডাইনিং টেবিলের ওপর রেখে দিলাম। আর এবার কিচেন কাউন্টার পরিষ্কারের কাজটাও করে নেব। প্রথমেই চাকি বেলনিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপরে স্কচ ব্রাইট দিয়ে হালকা করে মেজে পরিষ্কার করে নেব সব কিছু। কেননা রুটি করলে কিন্তু একটা রুটি করো আর 10টা রুটি করো, কিচেন কাউন্টার কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর সেগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে আমি তবেই রাতে শুতে যাই। রান্নাঘরের কিচেন কাউন্টারই বলো বা গ্যাস ওভেন, কোনোটাই কিন্তু অপরিষ্কার রেখে আমি কিন্তু কোনোদিনই শুতে যাই না। আর এইভাবে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে শুতে শুতে কিন্তু আমার বেশ খানিকটা রাতও হয়ে যায়। কিন্তু যত রাতই হোক না কেন, আমি কিন্তু সমস্ত কিছু মেজে পরিষ্কার করে তবেই রাতে ঘুমোতে যাই। কারণ সকালবেলা উঠে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখি তখন কিন্তু নিজেরই খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এরকম অপরিচ্ছন্ন ঘরবাড়ি আর রান্নাঘর রেখে আমার কিন্তু কখনোই ঘুম আসবে না। এর জন্য হাতের কাজটা হাতে সেরে নেওয়াই ভালো। আর সকালবেলা কিন্তু যথেষ্ট পরিমাণে তাড়াহুড়োও থাকে, তখন কিন্তু এই কাজগুলো করবার আর একেবারেই সময় পাই না। তো দেখো, রাতে রান্না করার পরেও কিন্তু বেশ কয়েকটা বাসন বেরিয়েছে, সেগুলোকেও ধুয়ে রেখে দিচ্ছি। রাতের বাসনগুলোও কিন্তু আমি কখনোই জমিয়ে রাখি না, যেগুলো আমার মাজার থাকে সেগুলো কিন্তু আমি মেজে রেখে দিই। আর যেগুলো পরের দিন কাজের দিদি এসে মাজবে, সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এঁঠোগুলো তুলে কিন্তু আমি নিচে একটা ডেকের মধ্যে রেখে দিই।
কেননা বাসনপত্রের মধ্যে এঁটো নোংরা খাবার লেগে থাকলে কিন্তু টিকটিকি আরশোলা এগুলো ঘরের মধ্যে এসে জুটবে। এর জন্য আমি কিন্তু কখনোই নোংরা করে বা অপরিচ্ছন্ন করে বাসনপত্র রাখি না। আর বাবা মায়েরা আজকে পিকনিকে গেছিল, সেখান থেকে ফেরার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। এখানে নতুন গুড়ের বড় বড় রসগোল্লা আর ছানার মাখা সন্দেশ এনেছে। এই দুটো মিষ্টি আমাদের সবারই কিন্তু খুব প্রিয়। তো এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেব। এখন রাত্রির 11টা বাজে, আর এখন আমি বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মশারিটা টানাবো। আর তার আগে ছেলে যেহেতু আগামীকাল স্কুল যাবে, এর জন্য ছেলের জামা প্যান্ট সোয়েটার টুপি সমস্ত গুছিয়ে ভাঁজ করে এক জায়গায় করে রেখে দিলাম। এই কাজগুলো কিন্তু আমি রাতে করে রাখি, কারণ সকালবেলায় অনেক তাড়াহুড়ো থাকে, দুই ছেলের স্কুল কলেজ থাকে, তার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো এক জায়গায় করে গুছিয়ে না রাখলে খুঁজে পেতে খুব অসুবিধা হয়। এরপরে আমি ছেলের স্কুলের ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, সমস্ত কিছু চেক করে নিচ্ছি, খাতা পেন্সিল বক্স ডায়েরি সমস্ত কিছু ঠিক জায়গায় আছে নাকি দেখে নিলাম। আর আমার ছেলের যেহেতু নার্সারিতে পড়ে, তাই এখন ওদের স্কুল থেকে বইগুলো দিতে না করেছে, শুধুমাত্র ইংলিশ অঙ্ক বাংলা এই তিনটের জন্য 3টে খাতা পাঠাতে বলেছে। তাই সেই মতোই 3টে খাতা আর ডায়েরি পেন্সিল বক্স টিফিন বক্স এইগুলো দিয়েই স্কুলে পাঠানো হয়। তো বন্ধুরা, এই ছিল আমার রবিবারের সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম। যদিও এরপরে মশারি টানানো, নিচের ডিনার করা, এই কাজগুলো আমার রয়েই গেছে। তো চলো, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থেকো।